বাংলাদেশের বক্স অফিসে আবারও ইতিহাস তৈরি। তুফানের পরে এবার নতুন ঝড় তুলেছে বরবাদ। 30 দিনের মাথায় প্রডিউসারের অফিসিয়াল তথ্য মতে বরবাদের গ্রস কালেকশন ছুঁয়েছে ৬২ কোটি টাকা। হাই, দিস ইজ শুভ, ওয়েলকাম ব্যাক টু রিয়েক্ট প্রো। আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে বরবাদ সিনেমা হয়ে উঠলো নতুন ইন্ডাস্ট্রি হিট। এখন প্রশ্ন হচ্ছে, বরবাদ কিভাবে তুফানকেও ছাড়িয়ে গেল? কি ছিল বরবাদের সাফল্যের মূল চাবিকাঠি? সব ডিটেলস এই ভিডিওতে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রডিউসারের তথ্য মতো বরবাদ 25 দিনে দেশ ও প্রবাসে মিলিয়ে মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ৬২ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশে বক্স অফিস থেকে এসেছে সবচেয়ে বড় শেয়ার। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স স্ক্রিনের বরবাদ শো এখনো হাউসফুল চলছে। বিশেষ করে ঈদের পরে যেখানে সাধারণত সিনেমার কালেকশন পড়ে যায়, বরবাদ কিন্তু ধরে রেখেছে তার স্টেবিলিটি। এটাই প্রমাণ করে ওয়ার্ড অফ মাউথ বরবাদের জন্য একদম গোল্ড হয়েছে এবং প্রবাসেও ইউকে, ইউএস, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াতে বরবাদের শো বেশ ভালো রেসপন্স পেয়েছে। এখন আসি আসল কথায়, বরবাদের সাফল্যের পেছনের কারণ কি? সাকিবের ম্যাসিভ স্টার পাওয়ার। সিনেমার টিজার রিলিজের সময় থেকেই সাকিব খানের লুক, ডায়লগ, অ্যাকশন সিন এগুলো ভাইরাল হয়েছিল। ইমোশন আর অ্যাকশনের পারফেক্ট মিক্স। বরবাদের গল্প একদিকে যেখানে পারিবারিক ইমোশন টাচ করে, আবার অন্যদিকে পুরোদমে অ্যাকশন এন্টারটেনমেন্ট দেয়। মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল দারুণ। নিঃশ্বাস আর চাঁদ মামা গানগুলো রিলিজের পরে দর্শকদের মন জয় করে নিয়েছিল। এমনকি সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এত পাওয়ারফুল ছিল যে হলে বসে দর্শক রীতিমতো গা শিউরে উঠেছে এবং ক্যারেক্টারগুলোর আলাদা আলাদা এন্ট্রিতে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল। এগুলো দর্শকদের মনে দাগ কেটেছে। সিনেমার প্রেজেন্টেশন ও স্টাইলিং। বরবাদের ক্যামেরা ও কালার গ্রেডিং স্টাইল ছিল ইন্টারন্যাশনাল লেভেলের মতো। বিশেষ করে সাকিব খানের লুক এবং অ্যাকশন ব্লক ছিল সিনেমার ইউএসপি। তুফান আর বরবাদ দুই সিনেমাই সাকিব খানের, তবে দুইটা সিনেমার স্টাইল ছিল একদম আলাদা। তুফান ছিল একটা রাফ অ্যান্ড টাফ মিউজিক্যাল অ্যাকশন সিনেমা। বরবাদ একটু বেশি ইমোশনাল কানেকশন এনেছে প্লটের মধ্যে। তুফান রেকর্ড গড়েছিল ঈদের বাজারে, আর বরবাদ রেকর্ড ধরে রাখার পাশাপাশি নিজস্ব একটা অডিয়েন্স তৈরি করে ফেলেছে। এটা একটা বিরাট পজিটিভ সাইন, কারণ একের পর এক মেগা হিট মানে বাংলাদেশ সিনেমার নতুন গোল্ডেনের এবার শুরু হচ্ছে। সব মিলিয়ে বলা যায় বরবাদের সাফল্য শুধু একটি সিনেমার সাফল্য না, এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা আশার আলো। প্রডিউসার, ডিরেক্টর, আর্টিস্ট সবাই যদি এই মোমেন্টাম ধরে রাখেন, তাহলে সামনে আরো বড় সাফল্য অপেক্ষা করছে। তবে এটাও মনে রাখতে হবে, 50 কোটি ক্লাবের গল্প বললে বাংলাদেশের সিনেমায় এখন একটাই নাম উঠে আসে, মেগাস্টার সাকিব খান। তুফান 56 কোটি টাকার ঝড়, বরবাদ 62.57 কোটি টাকার বিস্ফোরণ। এখন অপেক্ষা তাণ্ডব নামে পরবর্তী ভূমিকম্পের। আর একটা সত্যি কথা, মেগাস্টার সাকিব খান ছাড়া আজও কেউ এই ব্যারিকেড ভাঙতে পারেনি এবং পারবেও না। অন্যান্য হিরোরা এখনো 50 কোটি টাকার ইউনিটের দূরে দূরে থেকে শুধু ধোঁয়াই দেখছে মাত্র। শাকিব খান বারবারই প্রমাণ করছেন, কিং আসে একবার আর সে রাজত্ব করে চিরকাল। আপনাদের কি মনে হয় বরবাদ কি 100 কোটি টাকার মাইলস্টোন ছুঁতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিন। আর যদি এখনো চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সামনে আছে আরো জমজমাট আপডেট। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।